রাত 1টা বাজে। অপুর চোখে ঘুম নেই, ছটফট করছে খালি। কালকে ট্রেনিংয়ে বেকার বেকার ওরকম একটা ট্যাকল করতে গেল, বেকায়দায় টান লেগে গেছে। আর ওই সব কিছুর মধ্যেই বীরেন স্যার বলেছেন যে কাল অপু ফার্স্ট টিমে আছে। লিগ শুরু হয়ে গেছে অনেক দিন হলো, ভবানীপুর খারাপ খেলছে না, কিন্তু বেঞ্চে বসে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে অপুকে। এতদিনে সুযোগ এসছে, চিন্তায় ঘুম উড়ে যাওয়ার জোগাড়। থেকে থেকে পেটটা কেমন যেন গুলিয়ে উঠছে। বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে। ওই কয়েকটা সপ্তাহ যা চলল, এখন ভাবলেও অপুর অবাক লাগে। কিভাবে যেন সবকিছু গুলিয়ে পেঁচিয়ে একটা অদ্ভুত জড় পদার্থ হয়ে বসেছিল দিনের পর দিন। বর্দার কোনো ছবি টাঙানো হয়নি বাড়িতে। মায়ের মতোই বর্দাও কেমন যেন হঠাৎ করে চোখের সামনে থেকে মুছে গেছে। মায়ের শাড়িগুলোর মতোই বর্দার জুতো, বর্দার জামা, এই সব কিছু যেন শরিক হয়ে থেকে গেছে। যে একজন আছে, কোথাও একটা নিশ্চয়ই আছে, কখনো না কখনো ঠিক আসবে। বাবা আজকাল অপুর সঙ্গে অনেকটা সময় কাটায় রোজ। এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে সেই ভয়াবহ রাতটাকে দেখতে পায় অপু। বর্দাকে গুলি খাওয়ার সময় দেখতে পায়নি অপু, কিন্তু তবুও যেন বরাবর না চাইতেও স্বপ্নে সেই দৃশ্যটা দেখতে পেয়েছে। ও চায় না সেটা, কিন্তু এখান থেকে পালানোর কোনো উপায় ওর জানা নেই। ভবানীপুরে যখন সুযোগ পেল সেদিন খুব অবাক হয়ে গিয়েছিল অপু। ওর মধ্যে যে কোনো রকম আনন্দের কোনো অনুভূতি হচ্ছে না, এইটা ওর মানতে খুব কষ্ট হচ্ছিল। 1 মাস আগের অপু হলে যে সে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে খবরটা বাবাকে বলতো, সেটা অপু জানে। কিন্তু এখন অপু খালি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে শান্তভাবে বাবাকে বলছিল যে সিলেকশন হয়ে গেছে। বাবাও একবার মাথা নাড়ানো ছাড়া কিছু করেনি। এই ম্রিয়মান অস্তিত্ব থেকে বেরোতে সময় লেগেছে অনেকটা। এখনো যে ওরা সবাই সেখান থেকে বেরোতে পেরেছে এমনটা নয়। নিজদা আজকাল খুব একটা কথা বলে না, দোকানটা প্রায় একা হাতেই সামলায় ও। সবসময় তো একা একা থাকে, বর্দা চলে যাওয়ার পর থেকে যেন আরো একটু বেশি চুপ করে গেছে। কিন্তু এই নীরবতার মধ্যেও শীতলতা খুব একটা নেই। একটু আগে অবধি বাবা আর অপু ঘরে বসেছিল, চুপচাপ বসেছিল দুজনে। কোনো কথা বলার দরকার আছে বলে ওদের মনে হয়নি। অপু জানিয়েছে বাবাকে, বৌদিকে, মেজদাকে যে কাল খেলা আছে। কাল প্রথমবার ময়দানে খেলতে নামবেও। মেজদা একবার পিচ চাপড়ে দিয়েছে, বৌদি রাতে 2টো রুটি বেশি করেছে ওর জন্য, আর বাবা রাতে এসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে বেশ খানিকক্ষণ। বাস ওইটুকুই। বাড়িতে কথা একটু কম হয় আজকাল, কিন্তু আরো যেন কাছাকাছি এসে গেছে সবাই। অপু বুঝতে পেরেছে, অনুভব করতে পেরেছে যে ধীরে ধীরে হয়তো ও নিজেও সেরে উঠছে। আজকে ক্লাব থেকে ফেরার সময় ঈশিতার সঙ্গে দেখা হয়েছে বলেও হয়তো এখন এরকম আরো বেশি করে মনে হচ্ছে। অপু আর একটা কথা জানতে পেরেছে, ঈশিতার ডাকনাম পুপে। ফেরার সময় বাস থেকে নেমে পাড়ার দিকে হাঁটছিল অপু, একটু খুঁড়িয়েই চলছিল। বাস স্ট্যান্ড ছেড়ে সবে বেরিয়েছে, পেছন থেকে হঠাৎ একটা পরিচিত গলা শুনতে পায়। পায়ে কি হলো তোমার? ঘুরে দেখে ঈশিতা। অপু এক মুহূর্ত থমকে যায়, তারপর বলে, ওই আর কি, খেলতে গিয়ে লেগেছে হালকা। তারপর চোখে মুখে বেশ একটা বীরত্বের ছাপ আনার চেষ্টা করে বলে, ও এমন কিছু না, ঠিক আছে। ঈশিতা খুব একটা যে পাত্তা দেয়নি সে বীরত্বটাকে, সেটাও অপু জানে। ঈশিতা জিজ্ঞেস করে, এখন কোথা থেকে খেলে ফিরছো? আমি এখন ফার্স্ট ডিভিশনে খেলছি। বলেই ব্যাপারটা কেমন যেন ভালো লেগে গেছিল অপুর। একটা বেশ বুক চিতিয়ে বলার মতো ব্যাপার আছে। হালকা হেসে বলে, এই কদিন আগেই ট্রায়াল দিয়েছিলাম, এখন আমাকে টিমে নিয়ে নিয়েছে ভবানীপুরে। শুনেই দুটো কপালে বেশ কিছুটা উঠে যায় ঈশিতার। বলে, আরে বাস, তাহলে তো তুমি এখন ফুটবলার অপূর্ব বিশ্বাস, তাই তো? এবার সত্যি হেসে ফেলল অপু। ঈশিতার মুখ থেকে এটা শুনে যেন একটু বাড়তি ভালো লাগে। বেশ একটু ভাব নিয়ে বলে, কালকে প্রথমবার খেলতে নামবো। খবরটা রিজুদা আর সুকান্তদা ছাড়া তখনও কেউ জানতো না। প্রথম যাকে বলে অপু, সেটা হচ্ছে ঈশিতা। বলতে বলতে অপুর মনে হচ্ছিল যে না, এইটা নিয়ে হয়তো একটু আনন্দিত হওয়াই যায়। তাহলে কিন্তু খেলার খবর জানাবে। ঈশিতার কথা শুনে একটু থমকে যায় অপু। জিজ্ঞেস করে, কিভাবে জানাবো? কেন? ঈশিতা বলে ওঠে, কালকে ফেরার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে,
বা আমি থাকবো, তাহলেই হয়। অপুর বেশ ভালোই লাগে ব্যাপারটা। জিজ্ঞেস করে, তুমি এখন কোত্থেকে ফিরছ? টিউশন ছিল, বলল ঈশিতা। আমার রোজই প্রায় টিউশন থাকে। তারপর নানান কথা বলতে বলতে বাড়ির দিকে এগোয় ওরা। অপুর বাড়ির সামনে এসে দুজনে দাঁড়িয়ে যায়। ঈশিতা বলে, কালকের জন্য অল দ্য বেস্ট তাহলে, ওকে? অপু হাসতেই ঈশিতা বলে ওঠে, ও, আমার ডাকনাম পুপে। কেন বলল সেটা বুঝতে পারেনি অপু, কিন্তু ভালোই লেগেছে ওর, তাই খুব একটা আপত্তিও করেনি। এখন অপু জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখে ঘুম নেই বিন্দুমাত্র। হঠাৎ পিছনে পায়ের শব্দ শুনতে পেল। ঘুরে দেখে বৌদি এসে দাঁড়িয়েছে। একটু অবাকই হলো অপু। জিজ্ঞেস করলো, কিছু বলবে? ঘুম আসছে না? জিজ্ঞেস করলো বৌদি। অপু বলল, না, অনেকক্ষণ ধরেই আসছে না। আর বৌদি আর কিছু তেমন বলল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, তোর বর্দার তোর খেলা নিয়ে কত চিন্তা ছিল জানিস? অপু এবার ঘুরে তাকালো বৌদির দিকে। তোকে খেলতে যেতে বারণ করছিল বলে ও নিজে খুব চিন্তায় থাকতো। যদি তোর খেলা নষ্ট হয়ে যায়, আজ অনি থাকলে ও হয়তো তোর পাশে জেগে বসে থাকতো। কথা বলার পরেই দুজনে হেসে ফেলে। আর কিছু কথা বলে না দুজনের একজন। একটু পরে উঠে ভেতরে যাচ্ছে যখন বৌদি বলল, কাল খেলা খুব ভালো হবে, দেখিস। দেওয়ালে হেলান দিয়ে বসে থাকলো অপু। হাঁটু দুটো টেনে নিল নিচের দিকে। মাথাটা হঠাৎ করে যেন খুব শান্ত বলে মনে হচ্ছে। বুকে যেই ঝড়টা উঠেছিল সেটা যেন একটু কমেছে এবার। অপু চোখটা বুঝলো এবার। ভেতর থেকে কে যেন বলে উঠল, স্ট্রাইকার, এই তো সময়, চলো চলো, গেট আপ, গোটা গ্যালারি তোমার অপেক্ষা করছে, চলো। পরের দিন বিকেলবেলা খেলা। ইস্ট বেঙ্গলের সঙ্গে বড় ম্যাচ। ফার্স্ট টিমে নিয়মিত খেলা লেফট উইঙ্গার সুমন চোটের জন্য খেলতে পারছে না। সেই জন্যই এরকম একটা ম্যাচে ভাগ্য ফিরেছে অপুর। ওয়ার্ম আপ হয়ে গেছে ওর। খেলা শুরু হতে আর কিছু মিনিট বাকি। এক একটা করেই সবাই মাঠে এলো। সেন্টার করবে ভবানীপুর। নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে কিছু মুহূর্তের জন্য চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করলো অপু। পিঠে জল করছে 11 নম্বর। আর বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এবার। অপু, অপু, এই অপু! গ্যালারি থেকে কে যেন ডেকে উঠল। সঙ্গে সঙ্গে গ্যালারির দিকে তাকিয়ে চমকে উঠল অপু। বৌদি, মেজদা, বাবা ওদের দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই বুকটা যেন এবার কেঁপে উঠল অপু। সেই মুহূর্তেই বাঁশি বেজে উঠল। সেন্টার থেকে দুটো পাস ঘুরে ওর পায়ে বল এলো। 1 মিলি সেকেন্ডের জন্য সবকিছু চুপ করে গেল। শান্ত শান্ত নিজেকে বলল যেন। জানি জানি শান্ত থাকা কঠিন, কিন্তু তবুও। ভেতর থেকে কে যেন বলে উঠল, আয়, এবার কে আসবি, আয়। কিরে রক্তিমদা, কিরে হারা, কিরে তোরা কোথায়? ছোট লোক বলেছিলি না আমাকে? মাটিতে ফেলে লাঠি মেরেছিলি না আমার বুকে? অপূর্ব বিশ্বাসের পায় বল কেড়ে নিয়ে দেখা। বর্দা আছে সঙ্গে, বাবা আছে, সবাই আছে। আয় দেখি কে আসবি, দেখি কেমন বল কাটতে পারিস আমার পা থেকে। ঝড়ের গতিতে বল নিয়ে উঠে গেল। সবকিছু যেন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। মাথা কাজ করছে নিজের থেকেই। পা চলছিল নিজের মতোই। সব সহজ হচ্ছে, সহজ হবে আরো। আয় রে তোরা, কই কই রে সবাই? অপু খেলছে। অপু, মধুপুরের ছোট লোক অপু খেলছে। মুহূর্তের মধ্যে বল নিয়ে উঠে গেল। দুটো পাস খেলে চলে এলো বক্সের মধ্যে। বক্সের ঠিক বাইরে থেকেই গোল লক্ষ্য করে শট মারতে উদ্যত হলো অপু। অপূর্ব বিশ্বাস খেলছে, খেলছে খেলছে। আয় রে তোরা, আয়।